যদি ভারত এবং আওয়ামী লীগ তারেক রহমানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, তাহলে আমরা সবাই যে যে দলের লোক হই তারেক রহমানের চতুর্দিকে চীনের পাশিদের চেয়েও শক্তিশালী ডাল হিসাবে দাঁড়িয়ে যাব। ভারত থেকে একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বাংলাদেশের উপরে। শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা আনন্দে আত্মহারা। যেহেতু নেত্রী বলছে ডিসেম্বরে আসবে, এজন্য আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা আনন্দে তারা আত্মহারা। অন্যদিকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু হিন্দুত্ববাদের বলয় থেকে বের হয়ে আসতে শুরু করেছেন। সেলুট দিব তারেক রহমানকে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তিনি স্পষ্ট করছেন আসলেই তিনি এদেশের মানুষের জন্য কাজ করতে যাচ্ছেন। বিএনপিতে কিছু ডেভিল আছে, বিএনপির স্থায়ী কমিটিতে কিছু মুনাফিক আছে, তারপরও তারেক রহমানের প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের শরীরে প্রবাহিত হয়েছে। আজকে যারা ভারতের আশ্বাসে পালাচ্ছেন, আরে নরেন্দ্র মোদীর ক্ষমতা যায় যায় অবস্থা, আজকে যারা ভারতের আশ্বাসে বাংলাদেশে লাপাচ্ছেন, ইনশাআল্লাহ ডিসেম্বর তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা আর বাংলাদেশে আসবে না। যারা তারেক রহমানকে হুমকি দিচ্ছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করি, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বিএনপির সমালোচনা করি, এটা গণতন্ত্রের সৌন্দর্য। যদি ভারত এবং আওয়ামী লীগ তারেক রহমানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, তাহলে আমরা সবাই যে যে দলের লোক হই তারেক রহমানের চতুর্দিকে চীনের পাশিদের চেয়েও শক্তিশালী ডাল হিসাবে দাঁড়িয়ে যাব। আওয়ামী লীগ এবং ভারতের সামনে তারেক রহমানকে আমরা একা ছেড়ে দেব না। তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তিনি তার কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে যদি ইস্পাত কঠিন পাথরের মতো দৃঢ় থাকেন, তাহলে আমরা বাংলাদেশের 20 কোটি জনতা এক একটা তারেক রহমানের বডিগার্ড হিসাবে রাজপথে সক্রিয় থাকবো। তারেক রহমানের ভয় নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করব, উনার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনা করব, তবে আমরা আওয়ামী লীগকে তারেক রহমানকে নিয়ে চিনিমিনি খেলতে দেব না। আমরা ভারতকে তারেক রহমানকে নিয়ে চিনিমিনি খেলতে দেব না। যদি ভারত এবং আওয়ামী লীগ একসাথে তারেক রহমানের উপরে চাপ প্রয়োগ করে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আবাবিল পাখির মতো তারেক রহমানের জন্য ডাল হিসাবে রাজপথে থাকবো। কারণ তারেক রহমান তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তারেক রহমান যদি খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেন, তারেক রহমান যদি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করেন, তারেক রহমানের জন্য রাজপথে আমরা জীবন দিতে দ্বিধা করব না। আমরা জিয়া পরিবারের শত্রুরা, আমরা খালেদা জিয়ার শত্রুরা। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের অগ্নিকন্যা, দেশনেত্রী খালেদা জিয়া অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার মহানায়ক। সেই খালেদা জিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেলুট করি। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে সেই দোয়া করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কাছে এক উজ্জ্বল নক্ষত্র মহাবীর। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমান যদি পথ চলে, তারেক রহমানকে আমরা সেলুট করি, সেলুট, শত সহস্র সেলুট করে। যারা তারেক রহমানকে ভীতি সঞ্চার করতে চান, আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছেন, আপনাদের সেই জাল আগামী দিনে আমরা ছিন্ন ভিন্ন করে দেব।